বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটটি শুনবেন সেই আপডেটটি শুনে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। বিশেষ করে আপনি যদি একজন ইন্ডিয়ান ভিউয়ার্স হয়ে থাকেন আর বাংলাদেশি হলে এখনই অ্যাভয়েড করুন। কেননা বন্ধুরা কলকাতা দখল করা বাহিনীদের সেনাবাহিনী আজ তারাই নিজেরা টপকে গেল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর ভয়ঙ্কর হামলা হয়েছে। আর এই হামলাটা এমন হামলা যেটির কল্পনা না আমরা করেছিলাম, না ভারত সরকার আর না বাংলাদেশের সেনাবাহিনী। এমনকি মোহাম্মদ ইউনূস সে নিজেই চিন্তিত যে হামলাটা হলো কিভাবে। আসলে বন্ধুরা এটা আপনারা সকলেই জানেন যে গত কিছুটা সময় ধরে বাংলাদেশ আর মায়ানমারকে নিয়ে যে খবর বেরিয়ে আসছে, খবরে এটাই ছিল যে বাংলাদেশ সীমানাতে যে মায়ানমারের আরাকান আর্মি আছে, যাদেরকে মায়ানমার সেনাবাহিনীর বিদ্রোহী সংগঠন ঘোষণা করে রেখেছে, তো তাদের মধ্যে আর বাংলাদেশের সেনাবাহিনীর মাঝে এখন চরম উত্তেজনা। তো এখন এই আরাকান আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর বোম ফেলতে শুরু করেছে, যেটিতে অনেকগুলো বাংলাদেশের সেনাবাহিনী হতাহত হওয়ার খবর তো বেরিয়ে আসছে। আসলে বন্ধুরা গতদিন একটা খবর বেরিয়ে এসেছিল যে এই আরাকান আর্মি বাংলাদেশের সীমানার প্রায় ৩০০ কিলোমিটার মতন জমিকে তারা দখলই করে নেয়, যেটাকে এখন তারা নিজেদের বলে দাবি করছে। এমনকি খবরে তো এটাও বলা হচ্ছে যে মায়ানমারের এই বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি টেকনাফ শহরে ঢুকে গিয়ে তারা তাদের তাণ্ডব নীলাকে চালাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আরাকান আর্মি বাংলাদেশের ওপর হামলা এই কারণে করেছে, তার পিছনে একটি কিন্তু বড় কারণও রয়েছে। আসলে বন্ধুরা আরাকান আর্মির দাবি এখন একটাই, যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত রোহিঙ্গা বসতি স্থাপন আছে তাদের ভেতরে আরএসও মানে কট্টর জঙ্গিবাদী আর্মিকে তৈরি করছে তারা, যেগুলো ভারত আর মায়ানমারের জন্য সামনের দিনে বড় বিপদ হবে। প্লাস এই সংগঠনে যে কট্টর মুসলিম ওয়ার্কার আছে তারা আরাকান বুদ্ধিস্ট লোকেদের বিরক্ত করে, যেখানে এর পিছনে হাত রয়েছে বাংলাদেশের ইসলামিক জিহাদি সংগঠন আর পাকিস্তানের। আর ঠিক এই কারণে আরাকান আর্মি বাংলাদেশের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এই মুহূর্তে আরাকান আর্মি বাংলাদেশের সাথে যুক্ত এলাকাতে তারা বসতি স্থাপন করেছে, যেখানে মায়ানমার আর বাংলাদেশের দুটো দেশের সীমানাকে ডিভাইডেড করে। এই জায়গা থেকে আরাকান আর্মি তাদের সুইসাইড ড্রোন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর বোমকে ড্রপ করে, যেটিতে 15 জন বাংলাদেশি মারা যাওয়ার পুষ্টি আরাকান আর্মি নিজেই করে। যদিও এর ওপর মোহাম্মদ ইউনূস সরকার আধিকারিকভাবে কোনো রিপোর্টই দেখতে বা বলতে বারণ করে দেয়। বলা হচ্ছে যে আরাকান আর্মি যে ড্রোন থেকে হামলা করেছে সেটা নাকি চীন থেকে কেনা, এমনটা সুরক্ষা এজেন্সির দাবি। এই হামলাটা রাখাইন প্রান্তে বাংলাদেশের সেনা যে চৌকি আছে সেখানে করা হয়, যেটিকে থামাতে বাংলাদেশ সেনা অসফল হয়ে যায়। ড্রোন থেকে যখন হামলা হয় তখন অনেক বাংলাদেশি প্রাণ বাঁচাতে পালিয়েও যায় সেখান থেকে। এরাই নাকি আবার ভারতের সাথে যুদ্ধ করবে। আর যারা পালাতে পারেনি তারা এই ড্রোনের শিকার হয়। বলা তো এটাও হচ্ছে যে ভারত মায়ানমারের আরাকান আর্মির সাথে হাত মিলিয়ে নাকি হামলাকে করছে। ভারত বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন করছে। এর জন্য কালাদান প্রজেক্টের উপর কথাবার্তা হচ্ছে ভারতের সাথে আরাকান আর্মির। আপনাদের বলে দিই, কালাদান একটি মাল্টি মডেল ট্রানজিট প্রজেক্ট, যেটি ভারত আর মায়ানমারকে সমুদ্রপথে যুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিযোজনা। আর এই পরিযোজনার উদ্দেশ্য ভারতের পূর্ব বন্দরগাঁও থেকে মায়ানমার পর্যন্ত আর সেখান থেকে ভারতের উত্তর পূর্ব অংশ পর্যন্ত মাল ধুলাইয়ের জন্য একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেমকে বানানো হচ্ছে, যেটির সব থেকে বেশি লাভ আরাকান আর্মির হবে। কেননা এটি হওয়ার পরে আরাকান আর্মি ভারতের সাথে সম্পর্ক করার জন্য মায়ানমার বা বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই কারণে আরাকান আর্মি বদলা নিচ্ছে আর ভারত বিরোধী বাংলাদেশকে উচিত জবাবও দিচ্ছে, যেটিকে দেখে প্রত্যেক ভারতবাসী খুশি। বন্ধুরা এত সুন্দর খুশির আপডেটের জন্য একটি লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব তো আমার প্রাপ্য, অবশ্যই করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।